অপরাধী ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জন্য মানুষ আল্লাহর কাছে পানা চায়, হে আল্লাহ এই জালিমটাকে তুমি নিয়ে গেছো। আপনারা শুকরিয়া আদায় করেন যে আপনাদের সন্তান দেশের জন্য, মানুষের মুক্তির জন্য এবং এই দেশের মানুষের ভবিষ্যৎ নির্মাণের জন্য জীবন দিয়েছে। অনেক বাবা বলেছেন আমার ছেলে ইঞ্জিনিয়ার হতো, ডাক্তার হইতে, কিন্তু এই স্বাধীন বাংলাদেশের পরবর্তী ডাক্তার বানানোর জন্য আপনার সন্তান জীবন দিয়ে গেছে। আপনি পূর্ণবান, আপনার সফল একদম উত্তর ব্যক্তি। আমি শেষ কথা বলতে চাই, আপনারা জানেন জামাত ইসলামী মজলুম একটি দল, যে দলের 11 জন শীর্ষ নেতা সহ এবং 8 বছর আয়নাঘরে ছিল আমাদের 2 জন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, তাকে 8 বছর আয়নাঘর থাকতে হয়েছে। বাংলাদেশের শিল্প উদ্যোক্তা ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমানকে 8 বছর থাকতে হয়েছে। এইভাবে শুধু জামাতের 2 জন 677 জন মানুষকে গুম করা হয়েছে, গুমের জন্য কমিশন হয়েছে। আশা করি গুমের শিকার যারা তাদের পরিবার বিচার পাবে। এইভাবে জামাতের 1 লক্ষের উপরে নেতা কর্মী আমরা জেল খেটেছি। 500-এর উপরে নেতা কর্মী আছে যাদের হাত নাই, পা নাই। কারো হাত আছে, কারো পা নাই, কারো চোখ আছে, কারো দেখা যায় তাদের পাশে দিয়ে গুলি করছে। সিরাজগঞ্জে আমাদের একজন ভাই আছে, তার 2টা চোখ নাই, তার নাম হচ্ছে জানো। এই গত বছর বিবাহ করেছে। সে 7-8 বছর বিবাহ শাদী থেকে কেউ পাত্রী দেন। আমি কালকেও গেলাম, আমি যে ফোন দেওয়া যে না পরিবার ঠিক আছে, সে সন্তানের বাবা হওয়ার দিকে যাচ্ছে 2 চোখ ছাড়া। এই জন্যই যারা সন্তান হারিয়েছে চোখে পানি আছে, এই দেখা থাকবে। কিন্তু আগামী দিনের বাংলাদেশ নির্মাণে আপনাদের ভূমিকা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। শব্দ যে স্লোগান আমাদের ছাত্রছাত্রী উচ্চারণ করছে, এই জাস্টিস এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী সকল দল মত সকল পর্যায়ের মানুষকে নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, এখন তিনি রাহাবারে উম্মাহ, জাতির কণ্ঠস্বর, তিনি বলেছেন আমাদের কাছে দল বিবেচ্য নয়, ধর্ম বিবেচ্য নয়, আমাদের কাছে বিবেচ্য বিষয় হচ্ছে মানুষ। আমরা সবাই আমরা কোন দল করি এটা আমরা চিন্তা করবো, কোন ধর্মে বিশ্বাস করি এটা চিন্তা করবো না। আমরা চিন্তা করবো আমরা বাংলাদেশের গর্বিত নাগরিক। আজকে সংখ্যালঘু কথা বলে অনেকে বিভিন্ন ধরনের অবস্থা তৈরি করতে চায়। বাংলাদেশের সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই এই দেশের নাগরিক, আমরা বাংলাদেশ। তাই ধ্যান করার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব এবং আগামী দিনের সুন্দর বাংলাদেশ, আমাদের যে শিশুরা, আমাদের যে মা বোনেরা জীবন দিয়ে গেছেন, তাদের রক্ত পরিপূর্ণতম তখন যখন বাংলাদেশ একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র হবে। আসুন সেই রাষ্ট্র কায়েমে বাংলাদেশ জামাত ইসলামী কাজ হবে, জনগণকে সংগঠিত করে এই কাফেলার কাছে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আপনাদের বিভিন্ন সময় যত সমস্যা পড়বে, জামাত ইসলামীর পরিবারের সদস্য আপনারা। আর ঢাকা মহানগরের রাহবার আমাদের সেলিমউদ্দিন ভাই, আশা করি উনি আপনাদের এই মহানগরীর একজন অভিভাবক হিসাবে আর কেন্দ্রের আমির জামাত অভিভাবক আছে। আমরা ধর্ম দল বিবেচনা করব না, কোন দলকে করে বিবেচনা করব না। দেশের জন্য রক্ত দিয়েছে, তার পরিবার দেখার ক্ষেত্রে, খোঁজ নেওয়ার ক্ষেত্রে, সহযোগিতা করার ক্ষেত্রে আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। দোয়া করবেন আমির জামাতকে যেন আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামতের করে রাখে। আমির জামাতকে যেন আল্লাহ তাআলা এই জাতির খেদমত করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করার প্রতিজ্ঞা করুন। আর ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ এখানে আছে, আশা করি আপনাদের বিপদ আপদের সব ক্ষেত্রে এবং মানুষের যে কোনো সমস্যার সমাধানে যা জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা মহানগরীর উত্তরে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবরের সাথে দৃঢ়তার সাথে ভূমিকা পালনের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলের শাহাদাতকে কবুল করুন। বাংলাদেশে আমাদের বাড়ি বরিশাল, আমার ভাই দীর্ঘ 12 থেকে 14 বছরের তোলায়
কাজের জন্য এখানেই থাকতো। গত 18 জুলাই আমার ভাইয়ের লাস্ট কথা হয় আমাদের সাথে 12:30টার দিকে। যখন আমার ভাইয়ের একটা মেয়ে আছে 10 বছর বয়স, ক্লাস 5-এ পড়ে, আর আমার ভাইয়ের একটা ছেলে 20 মাস বয়স। যখন খবর এরকম দেখে চারদিকের এই অবস্থা, তখন বাড়িতে এসে ফোন করে যে আমার ভাবিকে বলে তুমি আজকে যাই না মেয়েরে আনার জন্য, আমি ফোন দিয়ে স্যারকে বলে দিচ্ছি। তখন লাস্ট কথা স্যারের সাথে, স্যার আমার মেয়েটাকে আপনি একটু বাড়িতে পৌঁছে দিবেন, ওর এই জ্ঞানচাল চারদিকে একা ছাড়বেন না, আজকে প্রাইভেট করার দরকার নেই। কথা হয় লাস্ট 12টা বাজে। তারপর স্কুলের টিচারের সাথে কথা হয় একটার মধ্যে, 1টা থেকে 2টা নাগাদ ঘটনা আমরা শুধু ওর গাড়িতে তুলে দিয়ে বাসায় পৌঁছাবো, তার মধ্যে আমরা আবার আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ। তো আমার ভাই তো একজন কোরআনের হাফেজ, একজন মাওলানা, সে তো ওখানে কাজ করতো এবং ওই দিন সেই কাজের জন্যই সে রাস্তায় বের হয়েছে। তাহলে কি অন্যায় ছিল আমার ভাইয়ের? শুধু একটা গুলি না, আমার ভাইয়ের মুখটা ঝাড়া করে দিচ্ছে গুলিতে গুলিতে, তারপরে তো তাকানো যায় না। আমার ভাইয়ের আজকে মেয়েটার বয়স 11 বছর, ছেলেটার 20 মাস বয়স। এই ছেলেটা যখন বুঝতে পারবো আমরা কি জবাব দেবো তার কাছে? বলে কি অন্যায় ছিল? আমার ভাই তো, আমার মা অসুস্থ, 2 বছর আগে স্ট্রোক করছে। আমার পরিবারের একমাত্র ভরসার জায়গায় ছিল আমার ভাই। আমার 5 তারিখে ও 7:36 আমার সাথে 17 সেকেন্ড কথা বলে। ওকে শুধু বলছি সালাম দিয়ে বাবা কোথায়, সন্ধ্যা হয় নাই। ও বলছাম বলি এয়ারপোর্টের মাথায়, আমি আধা ঘন্টার মধ্যে আসতেছি। 8:10 মহিলা মেডিকেল থেকে আমাকে ফোন দেওয়া হয় যে আমার ছেলে ইনজুরি হয়েছে, বলি কিছু আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায়, একটা বুকের পিছনে। গলার পিছনে, বুকের পিছনে গুলিটা কেউ দেখেই নেই। গোসলের সময় আমরা দেখছি যে আমার বুকের পিছনে গুলি রাখছে। আমার ছোট ছেলেটার ক্যান্সার, শুক্রবার ধরা পড়ছে, আমি হসপিটালে অ্যাডমিট। আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে আমার 13 বছরের ছোট ছেলেটাকে নিয়ে আমি 9 তারিখ থেকে পর্যন্ত হসপিটালে ভর্তি। আমার 2টা ছেলে। আমার ছেলে কোনো দোষ করে নাই, পড়াশোনা করতে শুধু সেদিনই বলছে আমার একটু আনন্দ নিয়েছিল, আমি বলে গেছি, আমি নিজের হাতে ভাত চুইলে ওকে খাওয়াইছি। আমার বড় ছেলেটা মারা যাওয়ার পর থেকে আমার ছোট ছেলেটার খাওয়া দাওয়া বন্ধু, এমনি অসুস্থতার পরেও ভাইয়ের জন্য তার দিকে ভাই ছিল। এই দুটো শৈলী হবে দাঁড়ানো ছিল, ওইখানে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার ফলে তো ওখানে তোর দিছে, ছাত্রটা নিয়ে গেছে। ওইখান থেকে আমি রাত 8টার পরে লাশ পেয়েছি। আমার ছেলে বিচার চাই, আমার ছেলে যদি মারছে, আমি সেই রকম ভাবে যাদের রকমে মারছে তাদের বিচার চাই। আমরা যা গেছি ওখান থেকে আই না, আমার বাবারে দাফন টাফন করে। আমরা 3 ভাই বোন, আমরা 2 বোন, আমার এক ভাই প্রতিবন্ধী, ওই যে ওখানে বসে আছে। আমার বাবা ছাড়া কেউ নেই। আমার বাবারে মারছে, তার বিচার ছিল। আমার বাবা ছাড়া আমার মা এখন তুই, আমার মার মাথায় সমস্যা হয়ে গেছে আমার বাবার নামে। আমার বাবা
এত পরিমাণে ভালো মানুষ জানে না। আমার বাবার ছাড়া আমি দুপুরেও ভাত খাই না। আজকে আমার বাবার 5 দিন পর আমি পাইনি। আমার বাবার আমি 5 দিন পর দেখলাম আমার বাবার চেহারাটা একদম কালো হয়ে গেছে। আমার বাবা কারোর সাথে ঝগড়া করতো না, যে একটু গালি দিত তাকে বাড়ি করে চলে আসতো। আমার বাবা অনেক ভালো মানুষ ছিল। আমার বাবা সবাই বলে, আমি যদি বলি আমার বাবা মারা গেছে কেউ বিশ্বাস করতে চায় না, বলে কি না কি তোর বাবা মারা যায় নাই। আমি রাজনীতিতে সবাইকে বলছি, বলছে না কিসের তোর বাবা মারা গেছে। সেদিন শুক্রবার আমাদের সাথে দেখা হলো, তোর বাবা চাও খেলো। আমি বললাম না আমার বাবা নাই, কেউ বিশ্বাস করে না। যাকে বলে সেই বলে না আছে। যেদিন মাটি দিব সেদিনও আমাদের আঙ্কেলরা সবাই যায় আমার বাবারে নিয়ে আসছে। আমার বাবা মোহাম্মদ রেজা হোসেন সিয়াম, শহীদ তাজুল ইসলাম ছেলে। এই ঘটনাটা যেদিন হয় 18 তারিখ, আমার বাবা ব্যবসায়িক ছিলেন। আমার বাবার ব্যবসা এখানে আজমপুরে ছিলেন। আমিও 14 নম্বরে কাজ করি, ওখানে আমি প্রতিদিন আমার বাবার সাথে আসা যাওয়া হয়। এখন 18 তারিখে আমার বাবা রোজা অবস্থায় ছিলেন। আমরা সকাল 10টা বাজে বের হই। আমার বাবা আমার যেখানে আমি কাজ শিখি আর কি, ওখানে আমার বাবা নামিয়ে দেওয়া হয়। আমাকে নামিয়ে দিয়ে চলে আসে। চলে আসার পর আমাকে বিকাল 3:40-এর দিকে আমাকে ফোন দেয়, বলে তুমি বের হও না, বাইরের অবস্থা ভালো না, তুমি বের হলে সমস্যা, তুমি বের হলে আমাকে কল দিয়ে বের হলে। ওই আমার বাবার সাথে লাস্ট কথা হয় ওই জায়গাতে। তারপর আমার চাচা আমাকে ফোন দেয়, ওটা আমার সন্ধ্যার আগে আর কি, সন্ধ্যার মাগরিবের আজানের আগে ফোন দিয়ে বলা হয় যে আমার বাবা তো বুঝে। তারপর দেখলাম আমার বাবাকে ডাক্তার আমার চেষ্টা করলো, কিন্তু বাঁচাতে পারলো না, বাবা মারা গেছে। আমার বাবাই আমার পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন। মানে আমার বাবা ছাড়া মানে কেউ ছিল না, আমাদের পরিবারের জন্য কেউ ছিল না। উনি আমাদের একমাত্র। তো আমি সবার কাছে একটাই চাওয়া আমার, যারা এইভাবে আমার বাবাকে আর অনেককে মারা হয়েছে তাদের যত শাস্তি দেওয়া হোক, এবং সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। কথা বলছে আমাদের যে গাড়ি চালাইতে আসছে, আমার এখন ছেলে গাড়ি চালাইতে, কিন্তু আমার জামা এসছে আমি তো নিয়মিত মারা গেছে, 3টা গুলি রাখছে। আমি একসময় গরু চুটি, আমার জামাই কোনো কিছু কারোর সাথে গন্ডগোল করতো না, সে আসছিল গাড়ি চালাইতে, মারা গেছে। এখন এটা আমার জামাই কোনো অন্যায় করে নাই, তার 3টা গুলি রাখছে। আমার সাথে শেষ কথা বলছে 5টা 10-এ, 6টার সময় কিষেন হসপিটালে খবর আসছে যে গুলি খেয়ে মারা গেছে। আমার জামাইয়ের বিচার চাই। আমি একজন গর্ভবতী, আমার জামাই কি দোষ ছিল? সে আসছিল গাড়ি চালাইতে, সে একটু দেখতে আসতে বলে এই কথা বললা পুলিশ লাগছে। আমরা বিচার চাই, কিন্তু যদি কোরআনের সমাজে গঠন কাজ না করি তাহলে হবে না। আপনার যদি 3টা সন্তান থাকে, একটা সন্তান মারা গেছে, বাকি সন্তানদেরকে এই জন্য করেন। আজকে ফিলিস্তিনিতে শত শত লোক মারা যাচ্ছে, যার বাচ্চা মারা যাচ্ছে, উনি গর্ব করে বলতেছে আমার সন্তান শহীদ। এক বাবা তার বাচ্চা মারা গেছে, সেই বাবা মানুষদেরকে মিষ্টি বিলি করতেছে, বলতেছে যে আমি গর্বিত পিতা, আমার বাবার ছেলে মারা গেছে, আমার ছেলে শহীদ হয়েছে। মা গর্ব করে বলছে যে আমার ছেলে শহীদ হয়েছে, আমি শহীদের মা।
আপনাদের মধ্যে এই অনুভূতি থাকতে হবে যে আমি এই মর্যাদা আল্লাহ দুনিয়াতে আমাকে দিবে, আখিরাতেও দিবে। এই উপলব্ধি যেন আমাদের মধ্যে থাকে, এই চেষ্টা যেন আমাদের থাকে। এই কথা বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার লগে খবর দেখতেছে, আমার বিদায় হয়েছে, আমার আর কোনো কষ্ট হবো না, তোমার বাসায় কাজ করা লাগবে না। আমরা সুখে এখন খাবো না। ছোট থাকতে বাপ মারা গেছে, 5 বছর তুই আমার প্লান, আমি বাসায় কাজ করে আমার প্লান হচ্ছে মানুষ করছিলাম 3টা প্লান। হ্যাঁ বলা আসলে নামাজ পড়ে আমার পোলা বাইরে গেছে, আমার পোলা আমাকে বউকার মা আপনি সন্তান ফোনে ধরে না, বাসায় আসে না, আপনি যান। আমি আমার বড় বউ মিনা থানার পিছনে গেছি, যাইতারি না, আগুন দাও দাও করে চলে। বড় পোলারে ফোন দেয়া আইতে গেছি যে তার ভাই কই, মা ওই যে আমার ভাই কই, মা পিছনে খারে গেছে, আমার লগে কথা কইয়া আমার পোলাই গেছে, যে 5টা মিনিটে হয় নাই। আমার সন্তান গুলি গায়ে মনে পড়ছে, 3টা গুলি লাগছে আমার পোলার মাথার পিছনে। আপনারা দেখেন আমার পোলার কি অবস্থা, একটা সন্তান, 9 বছরে একটা ছেলে হয়েছে আমার মুখে, কর্মবেটা খায়। আপনারা দেন কি অবস্থা, মাথা নাই অর্ধেক। দেখেন আপনারা দেখেন আমার বলা নাই, আমি কি করবো, এক শিশু বাচ্চা না শুয়ে গেছে, অল্প শ্বাস করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। তাদের শহীদ পরিবাররা না খেয়ে থাকবে, তাদের সন্তানরা পড়ালেখা করতে পারবে না, এটি হতে দেয়া যায় না। বরং এই সকল সম্পত্তিকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করে আমাদের শহীদদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতি মাসে তাদেরকে ভাতা প্রদান করতে হবে। এবং আমরা বলবো আজকে নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, কিন্তু এই উত্তরাঞ্চলে যারা খুন করেছেন, এখানে এমপি যিনি ছিলেন সাবেক এমপি হাবিব হাসানের নেতৃত্বে গুলি করা হয়েছে। সকল কমিশনাররা এখানে রাজপথে ছাত্রদের উপরে 5 তারিখে সেই স্বৈরাচারিণী পলায়ন করার পরে ওখানে কিন্তু গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। সুতরাং অবিলম্বে এই আওয়ামী লীগের খুনির পাশাপাশি যারা পুলিশ, যারা র্যাব এবং বিশেষ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সচিব সহ যারা এই নির্দেশের মূল হোতা, তাদেরকে অবিলম্বে মামলার আওতায় এসে বিচারের আওতায় তাদেরকে আনতে হবে, শাস্তি দিতে হবে। আমাদের প্রাণপ্রিয় শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের, যেখানে সবচেয়ে বেশি বলা যায় শাহাদাতের ঘটনা ঘটেছে, আহত হওয়ার ঘটনা ঘটেছে। উত্তরার প্রতিটা বাসা বাড়ি অনিরাপদ ছিল। বাসা থেকে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, গুলি, টিয়ার গ্যাস, হত্যা এবং নির্যাতন যজ্ঞের দৃশ্য এই উত্তরার লক্ষ লক্ষ বনি আদম তারা একটা বন্দি জীবন যাপন করছিলেন, অনিরাপদ জীবন যাপন করছিলেন। সেই আন্দোলনের রণক্ষেত্র হিসাবে বিবেচিত উত্তরা, যেখান থেকে আবার বিজয়ের সূচনা হয়েছিল। সকাল 11টায় লক্ষ লক্ষ মানুষের বিজয় মিছিল সেই গণভবনের দিকে, যেখানে বসে মানুষকে খুন করার যিনি নির্দেশ দিচ্ছিলেন সেই খুনির বাসস্থানের দিকে লক্ষ লক্ষ লোকের বিজয় শোভাযাত্রা যেখান থেকে শুরু হয়েছিল। সেই উত্তরা 25টি শহীদ পরিবার আরও আছেন, আমরা সবাইকে কানেক্ট করতে পারিনি, সামনে করবো ইনশাল্লাহ। 25টি শহীদ পরিবারকে নিয়ে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, মজলুম জননেতা, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, উপস্থিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সুধী মণ্ডলী, মিডিয়ার বন্ধুরা, আশা করি দীর্ঘ সময় এখানে বক্তব্য শুনে আপনারা সবাই আপ্লুত হয়েছেন। আমরা কেউ চোখে, আমি দেখেছি মিডিয়ার কর্মীদের চোখে পানি, আমরাও কাঁদতেছিলাম। শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহ নিজেই বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না,
তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। বিশাল মর্যাদা। এটা একটা কার্যকারণও আছে। ওহুদের যুদ্ধের প্রথম শহীদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে স্বয়ং রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করেছিলেন আর বলেছিলেন, হে আমার বান্দা, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তু জীবনটা আমার জন্য দিয়ে এসেছো, আমি তোমাকে কি সম্মান দিতে পারি? ওই শহীদ তখন বলেন, আল্লাহ তাইলে আরেকবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন, আমি আবার শহীদ হয়ে আসি। আল্লাহ তাআলা বললেন, তোমার অন্য কিছু থাকলে বলো। তখন তিনি বলেন, তাইলে আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন আপনি যে শহীদদেরকে এত মর্যাদা দেন। সূরা বাকারার 153 নম্বর আয়াত, তখন এই আয়াতটা নাযিল হয় দুনিয়াবাসীকে জানাবার জন্য যে শহীদদেরকে মৃত বলা যাবে না, তারা মরে না, তারা জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজেক্ট হয়। শহীদ পরিবারের জন্য এটি হলো সবচেয়ে বড় সান্ত্বনা। দ্বিতীয় হলো যে 70 জন এমন মানুষ যারা নিশ্চিত জাহান্নামী হিসাবে ফয়সালা হয়ে গেছে, এরকম 70 জন মানুষকে শহীদ আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যে আল্লাহ আমি এদেরকে নিয়ে বেহেশতে যেতে চাই। ফোনের নেট, স্ক্রিন নেট, আপনাদের টেলিভিশনে জনপ্রিয় হবে, আপনারা জাতীয় দায়িত্ব পালন করবেন, আপনারা শহীদদের ওই সুপারিশের মধ্যেও সামিল হয়ে যেতে পারেন। এই জন্য মেহরবানি করে শহীদদের প্রতি সুবিচার করুন, দেশের প্রতি সুবিচার করুন। মিডিয়ার মাধ্যমে সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, সত্যকে উপস্থাপন করুন। মিডিয়া তো সেই শক্তি যারা যুদ্ধের ময়দানও জীবন বাজি রেখে সত্য যারা উপস্থাপন করে, তারাই হচ্ছে মিডিয়া জগতের লোক। আজকে বাংলাদেশ তো স্বাধীন। আজকে আপনাদেরকে 18 কোটি মানুষ স্যালুট জানাবে যদি আপনারা এগুলো তুলে ধরতে পারেন। আমরা রিকোয়েস্ট করবো, আপনারা নিজ কানে শুনলেন, নিজ চোখে দেখলেন শহীদ পরিবারের দুরবস্থার কথা, এগুলো যেন আপনাদের মিডিয়াতে একটু আসে, আমরা সে অনুরোধ করব। 2 নম্বর হলো, গত সরকার যে এই যে আজকে সালমান এফ রহমানের কথা মিডিয়া আসছে, যে সব জায়গায় বাঘ নিতেন, উনি নিতেন, বোন নিত, ছেলে নিত, বাঘ রিসিভ করে মিলেমিশে এখন আবার একটা গোষ্ঠী সব হাট, সব পরিবহন, সব মাঠ ইঞ্চি ইঞ্চি। এবার আমি শুনেছি তারা ফকিরের কাছ থেকেও চাঁদা নেয়। ফকিরে বলে যে এত ঘন্টা থেকে এত ঘন্টা তোমার 1000 টাকা দিতে হবে, মানে ফকিরেরও ফকির। সুতরাং আমরা পরিষ্কার বলে দিতে চাই, এই আন্দোলন আবার নতুন করে চাঁদাবাজি করবেন, আবার নতুন করে টেন্ডারবাজি করবেন, আবার নতুন করে চাঁদাবাজি টেন্ডারবাজি করে ক্ষমতায় গিয়ে আবার তাই করবেন। কোন চাঁদাবাজ, কোন চাঁদাবাজের প্রশ্রয়দাতা, নির্দেশদাতা, কোন নেতৃত্ব, কোন গোষ্ঠীকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, দেশের গণমানুষ এবং জামাত ইসলামী কখনো মেনে নেবেন না। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই। এই দেশ চূড়ান্তভাবে চাঁদাবাজ মুক্ত না হওয়া পর্যন্ত, এই দেশ চূড়ান্তভাবে দুর্নীতি মুক্ত না হওয়া পর্যন্ত জামাত ইসলামীর আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন, গণমানুষের আন্দোলন কখনোই থামবে না। এই ব্যাপারে আমরা মিডিয়ার সহযোগিতা কামনা করি। আপনারা আমাদের কাউকে যদি কোনো জায়গায় অপরাধে পান, আপনারা প্রকাশ করে দেবেন। আপনাদের প্রকাশ করা লাগবে না, আমরা পুরোতম খবর পাইলে পর 12টা বাজে আমরা প্রকাশ্য রাজনীতি করি, আমাদের কোনো গোপন রাজনীতি নেই। আমরা আবারও বলছি, স্বৈরাচার যে পথে হেঁটেছিল, বিভাজন, প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা, জাতির মধ্যে হিংসা ছড়িয়ে দেওয়া, এই কাজ এখন নতুন করে যদি কেউ করেন, হাসিনা যে পথে গেছে সেই পথে তাদেরকেও চূড়ান্ত হয়ে যেতে হবে।